হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম আমি একদম মর্নিং থেকে। আর আমি হচ্ছে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে এই তো কিচেনে চলে আসলাম। তো এখন হচ্ছে আমি বাচ্চাদের টিফিন রেডি করতেছি, আর এই যে তিনজনের টিফিনই সাজিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে বাচ্চাদের জন্য আমি বার্গার দেব, আর সাথে আরও কিছু দেব। তো প্রথম হচ্ছে বার্গারগুলো বেজে বানের মধ্যে সস লাগিয়ে রেডি করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে বাচ্চাদেরকে একজনকে উঠিয়ে দিয়ে আসছি, কিছুক্ষণ পর আরেকজনকে উঠাবো, একদম লাস্টে ছোটজনকে উঠাবো। এভাবে করে করে সবাইকে উঠিয়ে নিয়ে আমি। আর এই যে বাসগুলা চলে যাচ্ছে, তো আমাদের বাসার সামনে দিয়ে বাস চলে যায়, আর বাস অনেক সকাল সকাল চলে যায়। তো যারা গাড়ি করে যায় ওরা একটু লেটে যায়, আর বাসে যেতে হলে তো তাড়াতাড়ি যেতে হবে। তো এই যে আরেকটা বাস আসতেছে, আর সব ছোট ছোট বাস। রাস্তা দিয়ে কোনো লোকজন নাই, একদম শান্ত। আর বাহিরে তেমন একটা গরমও নেই। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলাই দেখতেছিলাম। সকালবেলা আমার ভালোই লাগে। আর এই যে বিল্ডিংটা অনেক দিন থেকে কাজ হচ্ছে, কমপ্লিট হচ্ছে না এরকম। তো এখন হচ্ছে আমার বাচ্চারা চলে যাবে, ওরা সবাই রেডি। আর এই তো বেরিয়ে পড়লো। তো সবাই বাই বলে বলে চলে যাচ্ছে। আমি এখানে দরজার সামনে দাঁড়িয়ে দেখতেছি। এই তো এরা চলে যাচ্ছে। তো আমি ওদেরকে স্কুলে বিদায় করে দিয়ে এরপরে এসে শুয়ে থাকবো। তো এখন হচ্ছে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর প্রতিদিন একই রকম রান্না আসলে ভালোই লাগে না, একঘেয়েমি লাগে। তো আমার ছেলে হচ্ছে স্কুলে যাওয়ার সময় বলেছিল, আম্মু তুমি ওই রান্নাটা করো আরেকদিন যে করেছিলে, নামটি বলতে পারেনি। তো আমি বুঝে নিয়েছি কোন রান্নাটা। তো এখানে হচ্ছে চিকেনের কিছু বুকের মাংস আমি ছোটো ছোটো করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি সব শুকনা মশলাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে আলু ইউজ করব। আর এটা হচ্ছে আসলে চিকেন দিয়ে আলু দিয়ে আমি একটা বাজির মতো বানাই। তো ওটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এই তো আমি আলু দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না হলে তো আলুটা সেদ্ধ হয়ে আসবে। তারপরে আমি নামিয়ে ফেলবো, আর এটা একদম শুকনা শুকনা বাজির মতো হয়ে থাকে। আর এদিকে হচ্ছে ভাত রান্না হচ্ছে। তো এই তো আমার বাজিটা হয়ে গিয়েছে কমপ্লিট। আর ধনেপাতা দিয়ে ভালো করে আমি এখানে সাজিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসায় প্রচুর পরিমাণ ধনেপাতা, তাই বেশি করে দিয়ে দিয়ে শেষ করে নিচ্ছি, কিছুই করার নেই। তো একটু নাড়াচাড়া দেব, দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে আর দুপুরে রান্নাবান্না করব না, এগুলা দিয়ে চালিয়ে নিব। হয়তো রাতের বেলা কিছু করব। এখন হচ্ছে সন্ধ্যার পরে। এই যে আমাদের দুবাইয়ের রাস্তাঘাট আমাদের বাসা থেকে পরিষ্কার থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি। তো এটা হচ্ছে রাস্তাটাকে ঝাড়ু দিচ্ছে, একটা ধুলাবালিও থাকবে না। সকালবেলা একবার এসে ক্লিন করে, রাতের বেলা ক্লিন করে। আসলে দুবাইয়ের রাস্তাঘাটগুলো এত সুন্দর থাকে, অনেকের বাসা বাড়ি এরকম থাকে না। তো এই জন্য তাদের রাস্তা বা সব কিছু এত সুন্দর। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে এদিকে হচ্ছে
এগুলা এরা হচ্ছে দুবাইয়ের সিআইডি পুলিশ। তো রাতের বেলা বা যে কোনো সময় এরকম গুঁড়া দিয়ে দিয়ে চক্কর দেয় সাবিয়ার মধ্যে। আর যারা মানে অবৈধ লোক আছে, আনলিগাল আছে, ওদেরকে মানে আইডি চেক করে। তো আমার বাচ্চারা হাই দিচ্ছিল গুঁড়া দেখে, আমি একটু ভিতরে চলে গিয়েছি, দেখলেই কথা বলবে। তো যাওয়ার পরে পিছন থেকে আমি একটু ভিডিও শ্যুট করেছি। তো ওদের কিন্তু মজা লাগতেছে। ওরা মানে কারোর সাথে কিছুই করে না, এমনিতে বাচ্চাদের সাথে সবার সাথে ভালো। তো যাদের আইডির সমস্যা আছে ওরা দেখলেই দৌড় দেবে এইরকম। তো ওরা চলে যাচ্ছে। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে দিয়া আমার হঠাৎ করে মনে হলো আজকে একটু খিচুড়ি রান্না করি। অনেকদিন খিচুড়ি রান্না করিনি। আর দুদিন জ্বর ছিল, মুখে কিছুই ভালো লাগতেছে না, তাই খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো রান্না করতে এসে উল্টাপাল্টা করে ফেলতেছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, কথা বলতে উল্টাপাল্টা করে ফেলতেছি। তো এখন একটা টমেটো দিয়ে দিলাম, আর এরপরে চাল টাল দিয়ে করে নিব। প্রায় অনেক দিন খিচুড়ি বানাইনি। আর কেন জানি আমার মানে খিচুড়ি দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু একটু হলেও মানে ইচ্ছা করে খেতে। তো আমি মাঝে মধ্যে এটা বানিয়ে থাকি, আমার ভালো লাগে। আর আমি এটা আচার দিয়ে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এমনিতে অনেক সুন্দর দেখে মানে অনেক সুন্দর লাগতেছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর একটু আচার দিয়ে দিব। আচার দিয়ে মানে রান্না করলে আলাদা একটা টেস্ট হয়। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আর গরম পানি দেইনি, এমনিতেই এগুলো ঝরঝরা হয়ে যাবে। তো এইভাবে রান্না বান্না করে আমার সারা দিনটা মানে কেটে গেল। আর এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আজকে ডিনারে আমি খিচুড়ি খাবো। আর বাচ্চাদের জন্য মানে ভাত রান্না করেছি, ওরা যা